হ্যালো এভরিওয়ান, আজকের টপিক মসফেট। সোফার আমরা মস ক্যাপাসিটর দেখেছি, যেখানে থাকে কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখব যে এই ধরনের স্ট্রাকচারের উপর বেস করেই আমরা একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর কিভাবে কাজ করে এখানে দেখব। এখানে দুইটা অ্যাডিশনাল জিনিস দেখা যাচ্ছে। এই ছবিটা যদি দেখো, একটা সোর্স আর একটা ড্রেন কম্পোনেন্ট যোগ হচ্ছে। মসফেটে যেটা হয়, এই গেইটে ভোল্টেজ দিয়ে আমরা এখানে একটা চ্যানেল তৈরি করতে পারি এবং কারেন্ট এই সোর্স আর ড্রেনের মধ্য দিয়ে ফ্লো করে। সো এই ভোল্টেজ দিয়ে এই কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করা যায়। এটা একটা তাই ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এখন এই চ্যানেলটা পি টাইপেরও হতে পারে, আবার এন টাইপেরও হতে পারে, বেসড অন হোয়াট কাইন্ড অফ ক্যারিয়ার ইজ ফ্লোয়িং। আর একে বলা হয় হচ্ছে পি মস আর এন মস, এই দুই টাইপের মসফেটকে। এদের দুইজনের কম্বিনেশন থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় সিমস, কমপ্লিমেন্টারি মস। তোমরা হয়তো সিমস এর নাম সবাই শুনেছো। পৃথিবীর কোথায় পড়ছিলাম যে 90% ইলেকট্রনিক ডিভাইসই কিন্তু মসফেট বেসড ডিভাইস। ঠিক আছে, সো এটা হলো সবচেয়ে কমন এবং সবচেয়ে ওয়েল স্টাডিড একটা ডিভাইস। এখানে একটা রিয়েলিস্টিক ডিভাইসের ইন্টারসেকশন দেখানো হচ্ছে ইন্টেলের 32 ন্যানোমিটারের মসফেট। সো ক্ষণ যে আমরা দেখি সুন্দর সুন্দর স্কেমেটিক বা কার্টুন, তার সাথে দেখা যাচ্ছে কোনো মিলই নাই। আর বোঝাও বেশ কঠিন হয়ে দাঁড়ায় যে কোনটা কি লেবেল না করা থাকলে। তো জাস্ট আইডিয়াটা করো রিয়েলিস্টিক ডিভাইস কেমন হয় দেখতে। 32 ন্যানোমিটার বলতে বোঝানো হচ্ছে এই চ্যানেল যে বললাম, এই চ্যানেলের লেন্থটা 32 ন্যানোমিটার। আর এই চ্যানেলের উপরে আছে একটা অক্সাইড লেয়ার। এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, আর কারণ অনেক থিন লেয়ার থাকে। সো যখন আমরা স্কেমেটিক আঁকি বা কার্টুন আঁকি, অনেক এক্সাজারেট করে বোঝানোর জন্য সহজভাবে ওইভাবে স্কেল করে আঁকি। আর অক্সাইডের উপরে থাকবে হচ্ছে আমাদের মেটাল গেট, আর এই পাশে হচ্ছে সোর্স অথবা ড্রেন রিজন, এই দুই পাশে। ওকে, সো পিমস আর এনমস এর ছবি এখানে দেখানো হচ্ছে। এটা একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড, আমাদের সবই থরলি দেখতে হবে। কেমন হয় দেখতে একটা টিপিক্যাল কারেন্ট ভোল্টেজ কার্ভ মসফেটের, সেটাই এটা দেখানো হচ্ছে এখানে। আমরা যদি ভি ড্রেইন, অর্থাৎ এই ড্রেইন এন্ডে যে ভোল্টেজ দেওয়া হয়, এই তার এগেনস্টে যদি কারেন্ট প্লট করি, তাহলে আমরা এই ধরনের একটা কার্ভ পাই। ওকে, আচ্ছা, এই মসফেট থেকে কি টার্গেট থাকে আমাদের? আমাদের তো একটা বাইনারি অপারেশনই করতে হবে, তাই না, 1-0। তো টার্গেটটা থাকে হচ্ছে যে যখন আমাদের ডিভাইস অন থাকবে, তখন আমাদের কারেন্ট থাকবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বড়। ওকে, লার্জ আই অন চাবো। আর যখন ডিভাইস অফ করব, তখন সেটা ট্রুলি অফ থাকবে, কোনো লিকেজ কারেন্ট থাকবে না। সো যদি কোনো লিকেজ কারেন্ট আই অফ বলে, সেটাকে আই অফ থাকেও সেটা যত পসিবল কম রাখা যায়। সো এই হলো আমাদের টার্গেট থাকবে সব সময় ডিভাইস তৈরির সময়। ওকে, এই স্লাইডটা জাস্ট এন ভার্সেস পি মসফেট দেখানো হচ্ছে, এন চ্যানেল ভার্সেস পি চ্যানেল। তো আমরা অলরেডি পি টাইপ সাবস্ট্রেটে যেটা, সেটাতে এন মস তৈরি হয়, সেটার সাথে আমরা ফ্যামিলিয়ার। দেখেছিলাম যে কি ভিজিএস যদি ভিটির চেয়ে বড় হয়, তখন হচ্ছে কারেন্ট ফ্লো হবে। আর হলো কি ভিটির ভ্যালু হচ্ছে পজিটিভ হবে। এই জিনিসগুলো আমরা দেখেছি। পি মসে জাস্ট এই ট্রেনগুলো অপোজিট সাইনে থাকবে। আচ্ছা, এখন খুব ব্রিফলি তোমাদের সিমস সম্পর্কে একটু বলে রাখি। ওভাবে সিলেবাসে এই জিনিসগুলো এত স্পেসিফিক্যালি বলা নাই, বাট
CMOS এর মেইন কনসেপ্টটা আমার মনে হয় জানা দরকার। ফার্স্ট অফ অল সার্কিট সিম্বলটা একটু দেখি, মসফেট এর সিম্বলটা কিভাবে ড্র করে সেটা যেখানে দেখানো আছে। এনমস এর জন্য এই স্ট্রাকচার, আর পিমস হলে এই গেটের এখানে একটা বাবল হবে, নট সাইনের মতো একটা বাবল হবে। সো এই হলো আমাদের এনমস আর পিমস। এই এনমস আর পিমস কে যখন এভাবে সিরিজে কানেক্ট করা হয়, এটাই হচ্ছে আমাদের একটা সিমস এর ইনভার্টার সার্কিট। তাহলে কি হয় ইনভার্টার সার্কিট একটু দেখি। যখন আমাদের ইনপুট দেওয়া হয় সেটা কমন ইনপুট দেওয়া হয় এনমস আর পিমস এর জন্য। ওকে, সো দুইটা জিনিস এখানে লেখা আছে, তোমরা একটু এটা মাথায় রাখো, বাট একটা ট্রুথ টেবিল চালে ড্র করতে পারো। সেটা হচ্ছে যখন ভোল্টেজ হাই থাকবে, হ্যাঁ, একবার দেখবো হাই ভিজি সমান ভিডিডি, আরেকবার হচ্ছে দেখবো ভিজি সমান 0। সো হাই আর লো এর জন্য কি হয় সেটা দেখি। হাই এর সময় আমাদের এন মসফেট, মানে হচ্ছে এইটা এন মসফেট অন থাকবে, হ্যাঁ, কারেন্ট অন থাকবে। কারণ কি, এখানে একটা পজিটিভ ভোল্টেজ যাচ্ছে গেটে, এটা হচ্ছে গেটের সাইড। সো গেটে পজিটিভ যাওয়া মানেই এনমস অন হওয়া, আমরা জানি। সো এই ডিভাইসটা অন হবে। ওকে, আর অপোজিট ভাবে আমি বলেছি আগের স্লাইডে যে সাইনটা অপোজিট হবে। সো ভি ইন যদি হাই হয় তখন সেটা পি মস কে অফ রাখে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে এটা বললাম অলরেডি যে যদি ভিজি যদি 0 হয়, হ্যাঁ, যদি লো হয় তখন অপোজিট হবে, এন মস হচ্ছে তোমার অফ থাকবে, কারণ এখানে কোনো পজিটিভ ভোল্টেজ যাচ্ছে না। সো এটা অফ থাকবে। আর কি, এন হ্যাঁ, এন মস অফ থাকবে, আর পি মস হচ্ছে সেক্ষেত্রে অন হবে, অপোজিটটা। ওকে, সো এই টেপ দুই লাইন দুইটা মাথায় রাখলে আমরা এবার এই ফিগারটা দেখি। এই গ্রাফটার এক্সিস গুলো একটু ভালো করে খেয়াল করি, যে ইনভার্টার সার্কিট মানে কি, ভি ইন যখন লো, মানে 0 থেকে শুরু হচ্ছে, ভি ইন যখন লো তখন আমরা হাই আউটপুট পাবো, আর ভি ইন যখন হাই তখন আমরা এরকম লো আউটপুট ভ্যালু হবে লো। সো এটা একটা ইনভার্টেড কার্ভ আপ। তাহলে একটু খেয়াল করি কি ঘটছে এখানে। যখন লো ভোল্টেজ ভি ইন যখন লো, তার মানে এই সিচুয়েশন গেট ভোল্টেজে 0 অথবা লো ভোল্টেজ যাচ্ছে, তখন কি হবে বলতেছে যে পি মস হচ্ছে অন থাকবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অন হবে। অন হওয়া মানে আমাদের এখান দিয়ে ভিডিডি এসে এই পর্যন্ত একটা পাথ পাচ্ছে। অন মানেই কি, একটা চ্যানেল তৈরি হচ্ছে, খুব স্মুথলি কারেন্ট ফ্লো করে এই পর্যন্ত আসছে। আচ্ছা, এরপরে অবস্থাটা কি, এন মসফেট কিন্তু অফ এখন, যেহেতু ভিজি লো, এন মসফেট অফ। সো তাহলে আমরা এখান থেকে এই ওয়েটা পুরাই টার্নড অফ, তাহলে হ্যাঁ, ওপেন সার্কিটের মতো। তাহলে এখান থেকে যদি আমরা এখন আউটপুট নেই, কি পাবো, এই পাশে আছে, এখান থেকে ফ্লো হয়ে আসছে, সো এখানে ভিডিডি, আর এই গ্রাউন্ডের অ্যাক্রসে যদি আমরা নেই তাহলে আমরা পুরা ভিডিডিটাই পাবো। তো এইটাই দেখাচ্ছে, দেখো ভি ইন যখন 0 তখন আমরা আউটপুটে পাচ্ছি ভিডিডি। ওকে, তো এইভাবে করে লো ভোল্টেজ রিজনটুকু হাই আমরা পেলাম। তারপরে একটা টাইমে একটা ট্রানজিশন হচ্ছে, যে ভি ইন যখন বাড়তে থাকবে একটা টাইমে যেটা হবে যে ভি ইন যথেষ্ট হাই হবে, হ্যাঁ, ভিডিডি সমান বা হাই এনাফ হবে, যে এইবার হলো এন মসটা অন হয়ে যাবে এবং পি মসটা অফ হয়ে যাবে। ওকে, তখন কি হবে, তখন যেটা হবে, এই এন মস অন হওয়া মানে কি, এটা একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে, তাই না। এই ডিভাইসটা অন মানে এটা জাস্ট প্লেন কারেন্ট, সিম্পলি কারেন্ট ফ্লো করবে একটা শর্ট সার্কিট পাথের মতো, খুবই লেস রেজিস্টিভ একটা পাথ। আর এইটা অফ থাকা মানে এটা কাইন্ড অফ ওপেন সার্কিট, মানে এখানে কোনো আর কানেকশন থাকতেছে না। সো তোমার ভি আউটের সাথে ভিডিডির যে পাথটা ছিল সেটা এখন আর নাই। আর সো ভি আউট তাহলে কি দেখতে পাচ্ছে, এখানে একটা শর্ট সার্কিটেড পাথ যেটা গ্রাউন্ডে যাচ্ছে। সো তুমি যদি একটা
জাস্ট ওয়্যার গ্রাউন্ড করা একটা ওয়্যারের অ্যাক্রসে এরকম ভি আউট নাও, তাহলে কি আউটপুট পাবো আমরা? লো আউটপুট পাবো। হ্যাঁ, জিরো আউটপুট পাবো। তাহলে দেখতে পাচ্ছি যে যখন ভি ইন হাই হচ্ছে, তখন আমাদের ভি ইন হাই মানেই হলো কি ভিজি হাই, হাই বা ভিডিডি হচ্ছে, তখন আমাদের ভি আউটটা লো পাচ্ছি। তো এইটাই হচ্ছে একটা ইনভার্টারের কাজ, যে হাই ইনের সময় লো আউটপুট দেওয়া আর লো ইনপুটের সময় হাই আউটপুট দেওয়া। এভাবে করে ইনভার্টারের অপারেশন পারফর্ম করা হয় সিমস দিয়ে। নেক্সট, মসফেট দুই ধরনের মোড হয়, আমরা বেশি ডিটেলস এটা পড়বো না। একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট আর একটা ডিপ্লিশন মোড মসফেট। আমাদের সোফার যা কভার করছি এটা এনহ্যান্সমেন্ট মসফেটের জন্য। তো মেইন ডিফারেন্সটা যেটা হয়, যে যখন গেট ভোল্টেজ থাকে না, ভিজি সমান 0 হয়, তখন এনহ্যান্সমেন্ট মোডে কোনো চ্যানেল ফরমেশন হয় না। আর ডিপ্লিশন মোডে হচ্ছে ডিফারেন্ট জিনিস, ভিজির সময়ও একটা চ্যানেলের প্রেজেন্স থাকে, আর একটা গেট বায়াস অ্যাপ্লাই করে এই চ্যানেলকে ডিপ্লিট করে, মানে ডিপ্লিট করা মানে চ্যানেলটাকে ভ্যানিশ করে দিয়ে দেন ট্রানজিস্টরকে টার্ন অফ করতে হয়। সো একটা ভিজির ভ্যালু লাগে তোমার চ্যানেলকে ফর্ম করতে। সরি, ফর্ম করতে না, একটা হচ্ছে গেট ভোল্টেজ লাগে যে টার্ন অফ করতে। ঠিক আছে? আর এক্ষেত্রে ছিল হচ্ছে তোমার গেট ভোল্টেজ না থাকলেই চ্যানেল থাকবে না, ইন আদার ওয়ার্ড যেটা টার্ন অফ থাকবে। এটাই মেইন পার্থক্য এনহ্যান্সমেন্ট মোড আর ডিপ্লিশন মোডের। আচ্ছা, নেক্সট এখন আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মসফেটের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা জানি কি পিএন ডায়োড, হ্যাঁ, যাই পড়ি না কেন আমাদের একটা আইভি কার্ভ, কারেন্ট ভোল্টেজ কার্ভটা দেখতে হয়, সেটাই এখন আমরা দেখব। এখানে একটু নোট করো, এখানে লং চ্যানেল মসফেট বলা আছে। ঠিক আছে? তার কারণ হচ্ছে শর্ট চ্যানেলের জন্য জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়। আর তোমাদেরকে আমি আমাদের ক্লাস ডিসকাশনে বলেছি মসফেটটা একটু ডিপলি পড়াতে চাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস, এই কারণে মসফেটের জন্য অনেক ডিটেল পড়াবো অন্যান্য টপিকের তুলনায়। সো আমরা এখানে লং চ্যানেলের জন্য আইভি ডিটেলস দেখে দেন শর্ট চ্যানেলের উপরও শর্টলি ডিসকাশন করব। তো প্রথমেই আমরা যেটা দেখব যে মসফেটের বায়াসিংটা কিভাবে করে। মসফেট একটা 4 টার্মিনাল ডিভাইস। কি কি? গেট, সোর্স, ড্রেইন, আর আরেকটা হচ্ছে সাবস্ট্রেট অথবা ব্যাক কন্ট্যাক্ট। তার মানে কি এই চারটা টার্মিনাল থেকেই কন্ট্যাক্ট প্লেস করে আমরা পোটেনশিয়ালটা মেজার করতে পারবো। আমি এই ছবিটা অ্যাড করেছি, এখানে ইউজুয়ালি যেটা করা হয় একটু দেখো, সোর্স আর ব্যাক কন্ট্যাক্টটা টাইড আপ থাকে, কানেক্টেড অবস্থায় থাকে। আর আমরা জানি যে আমাদের কি একটা গেট ভিজি দিতে হয়, তাই না? গেট বায়াস দিতে হয়। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ভিজিএস, কারণ যেটা হচ্ছে সোর্স আর এই ব্যাক কন্ট্যাক্ট টাই করে এটাকে গ্রাউন্ড করে রাখা হয়। ওকে, সো যে কোনো বায়াসিং যদি আমরা দেই গ্রাউন্ডের সাপেক্ষে, ইন আদার ওয়ার্ড সোর্সের সাপেক্ষে বলা যেতে পারে যে ভিজিএস, হ্যাঁ, গেট ভোল্টেজ যেটা সেটাকে ভিজিএস অ্যাপ্লাই করে আমরা চ্যানেল ক্রিয়েট করব। আবার একইভাবে এর পরের স্লাইডগুলোতে আমরা দেখব আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় যেটা হলো ভিডিএস, হ্যাঁ, ড্রেন ভোল্টেজ। সো ড্রেন উইথ রেসপেক্ট টু সোর্স যে বায়াসিংটা দেওয়া হয় ভিডিএস, সেটা এভাবে কানেক্ট করা হয়। তো এই হচ্ছে মানে বায়াসিং এর পিকচারটা, আরো ডিটেলসে আমরা সামনের স্লাইডগুলোয় দেখব। নেক্সট ফিউ স্লাইডসে আমরা এই ভিজিএস আর ভিডিএস এর বিভিন্ন রকম কন্ডিশন আমরা দেখব, কিভাবে করে মানে মেইন অপারেশনটা মসফেটে হয় সেটার একটা কোয়ালিটেটিভ ডিসকাশন করব কয়েকটা স্লাইড, নেক্সট 3-4টা। তারপরে আমরা কারেন্ট ইকুয়েশনে দেখে আবার জিনিসগুলোকে একটু রিফ্রেশ করব। ওকে,
তাহলে একটু খেয়াল করি, এই স্লাইডগুলো খুব সিম্পল ভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছি। স্লাইডগুলোতে দেখো, এখানে জাস্ট ছোট্ট করে একটু বলি, এই নেক্সট 3-4টা স্লাইড তোমাদের আগের সেমিস্টারের থেকে ডিফারেন্ট, আমি বোঝানোর জন্য এগুলো অ্যাড করেছি। ওকে। আচ্ছা, সো কি কি সিচুয়েশন হতে পারে আমাদের যদি ভিডিএস এর জন্য? একটা হচ্ছে ভিডিএস যদি অ্যাপ্লাই করা হয়নি, মানে কোনো ড্রেন বায়াস নাই, সোর্স আর ড্রেনে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, সো জিরো। এটা আমরা অলরেডি কিন্তু মসক্যাপে এই ধরনের সিনারিওই দেখেছি, তাই না? কোনো ড্রেন আর সোর্সের এক্সিস্টেন্স ছিল না, সো কোনো ভোল্টেজ নাই। তারপরে লো ভোল্টেজ কন্ডিশন একটা, যে একটু একটু করে বাড়ানো হচ্ছে ড্রেনের বায়াসিং, সো ভিডিএস ইজ গ্রেটার দেন জিরো। থার্ড কন্ডিশন হচ্ছে VDS is high enough যে আমরা ডিফারেন্ট কিছু মেকানিজম দেখতে পাবো, সো VDS is much much larger than zero। এই তিনটা সিনারিও আমরা দেখব। প্রথমেই দেখি VDS যখন জিরোর কাছে বা জিরো, একেবারেই লো অথবা জিরো ভ্যালু, তখন কি হবে? শুরুতেই বলেছিলাম যে আমরা VDS আর VGS এর ডিফারেন্ট কম্বিনেশনটা দেখব। তো সেই প্রেক্ষিতে হচ্ছে যদি VDS জিরো হয় তাহলে তিনটা কম্বিনেশন পসিবল। একটা হচ্ছে VGS জিরো, VGS গ্রেটার দেন জিরো, আর VGS মাচ মাচ গ্রেটার দেন জিরো। VGS ও জিরো, VDS ও জিরো, তার মানে কি? কোনো কেরিয়ারই আমাদের এখন গেটের নিচে জমা হয় নাই, কারণ গেটে কোনো বায়াসিং নাই, সো আমাদের কোনো চ্যানেল ফরমেশন হয়নি। হ্যাঁ, সো এটা আমরা অলরেডি দেখেছি মসক্যাপে এই সিনারিও। তারপরে মসক্যাপে আরো দেখেছিলাম কি, যে ভিডিএস তো জিরো অবশ্যই থাকবে, কারণ ড্রেনের কনসেপ্টই নাই। আর এরপর যখন অল্প বাড়ালাম আমরা গেট বায়াস, তখন দেখলাম যে ডিপ্লিশন মোড শুরু হলো। ঠিক আছে, সো এটা রিপিট করছি না, এটা হচ্ছে সেই ডিপ্লিশন মোডের ব্যাপার, যে সব ওই চ্যানেল রিজনটা কেরিয়ার থেকে ডিপ্লিটেড হয়ে গেছে, মানে সব কেরিয়ার পুশড অ্যাওয়ে হয়ে গেছে, আর এখানে একটা ডিপ্লিটেড রিজন তৈরি হচ্ছে। আচ্ছা, এই ছবিটা যে দেখাচ্ছি এটা কিন্তু এই থার্ড কেসের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যখন VDS জিরো হলেও গেট বায়াস মাচ মাচ গ্রেটার দেন জিরো, তার মানে এখন আমরা ইনভার্সন মোডে প্রবেশ করেছি। তার মানে হচ্ছে যে আমাদের পি টাইপ সাবস্ট্রেট যদি থেকে থাকে, হ্যাঁ, সব পজিটিভ কেরিয়ার তো ডিপ্লিটেড হয়ে গিয়েছিল ডিপ্লিশন মোডে, আর মাচ মাচ গ্রেটার দেন যখন জিরো হবে গেট ভোল্টেজ, তখন একটা ইনভার্টেড লেয়ার তৈরি হবে। এই যে গ্রিন লাইনটা সেই ইনভার্টেড লেয়ারকে বোঝাচ্ছে, যে আমাদের পি টাইপ সাবস্ট্রেট হলে একটা এন টাইপের চার্জের অ্যাকুমুলেশন হয়ে, এখানে এখানে কিন্তু অ্যাকুমুলেশন মানে অ্যাকুমুলেশন মোড না, এটা হচ্ছে জাস্ট অনেক ইলেকট্রন বা নেগেটিভ কেরিয়ার একসাথে মানে জমা হয়েছে, সেটার জন্য এই গ্রিন লাইনটা দিয়ে সেটা বোঝানো হচ্ছে। আমার কোয়েশ্চেন এখন তোমাদের কাছে, এখন কি আমাদের অবস্থা, যে যদি VDS জিরো থাকে তাহলে কি কোনো কারেন্ট ফ্লো হবে? জিরোতে হবে না, জিরোতে হবে না। হ্যাঁ, কিন্তু যদি সামান্য বাড়ানো হয়, জিরো থেকে যদি অল্প মুভ পজিটিভ দিকে যাই আমরা, এই যে এখানে দেখানো হচ্ছে দেখো, VDS যে ভ্যালু যদি অল্প সামান্য বাড়ানো হয়, তাহলেই দেখা যাবে কি একটা খুব অল্প পরিমাণে কারেন্ট ফ্লো করা শুরু করেছে। জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের গেট ছিল, অক্সাইড ছিল, এখানে আবার একটা এন টাইপের কেরিয়ারের জমা হয়ে আছে, হ্যাঁ, চ্যানেল তৈরি হয়েছে, এন টাইপ চ্যানেল আছে, এবং এই চ্যানেল দুইটা কিন্তু সোর্স আর ড্রেইনের মাঝখানে তৈরি হয়ে সোর্স আর ড্রেইনকে কানেক্ট করে রেখেছে। যেই মাত্র আমরা সোর্স আর ড্রেইনের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে পারবো, তখনই কিন্তু আমাদের একটা কারেন্ট ফ্লো শুরু হবে, তাই না? কারণ তোমাদের একটা মনে করো কন্ডাক্টিভ ওয়্যার আছে, তুমি দুই প্রান্তে দুইটা পোটেনশিয়াল ডিফারেন্স দিলে কি হবে? কারেন্ট ফ্লো হবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো তার মানে এটা জাস্ট লাইক আ সিম্পল
একটা কন্ডাক্টিভ ওয়্যারের মতো তুমি ভাবতে পারো, বা কন্ডাক্টিভ রেক্ট্যাঙ্গুলার পাথ। তুমি তো এখানে তো আমরা 2D ছবি দেখছি, যদি 3D ভাবো তাহলে কি একটা রেক্ট্যাঙ্গুলার প্লেটের মতো তোমাদের সোর্স আর ড্রেইনের মাঝখানে কানেক্টেড হয়ে আছে। আচ্ছা, তাই যদি হয়, আমরা কি জানি একটা ওহমস ল থেকে কি জানি যে আইভি রিলেশন কি এরকম লিনিয়ার হবে, তাই না? এখানে অনেকগুলা লাইন আছে, তোমরা মনে করো জাস্ট একটার দিকে তাকাও, মনে করো লেটস লুক এট দিস ওয়ান। হ্যাঁ, এইটার দিকে তাকাই, এই আমি একটা টিক মার্ক দিলাম, এই যে সেকেন্ড লাইনটার দিকে তাকাই। সো আমাদের কোনো একটা পার্টিকুলার ভিজিএস এর জন্য এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার লাইন, যেটা আমরা কম্পেয়ার করতে পারি একটা কন্ডাক্টিভ ওয়্যারের সাথে ওহমস ল অ্যাপ্লাই করলে যা পেতে পারি তাই। তাহলে দেখা যাচ্ছে মসফেটের ভিডিএস যখন অনেক লো থাকে তখন আমরা এই ধরনের লিনিয়ার বিহেভিয়ার পাবো, যেটা একটা রেজিস্টিভ ওয়্যার বা রেজিস্টিভ মানে প্লেটের থেকে পেতাম। আচ্ছা, অন্য লাইনগুলা কি মিন করছে? আর কিছুই না, যদি আমরা এটা যদি আমাদের ধরো ভিজিএস 1 হয়, হ্যাঁ, আর এরপর যদি আমরা ভিজিএস আরো বাড়াই, হ্যাঁ, যদি আমাদের গেট পটেনশিয়াল আরো বাড়াই, তাহলে কি হবে? আমাদের আরো বেশি কেরিয়ার এখানে জমা হবে, তাই না? চ্যানেলটা আরো স্ট্রঙ্গার হবে বা আরো ওয়াইডার হবে। তাহলে কি হবে? এটা রেজিস্টিভিটি বাড়বে না কমবে? রেজিস্টিভিটি কমে যাবে। সো রেজিস্টিভিটি কমা মানে কি? আরো হায়ার কারেন্ট পাবা, তাই না? এরকম স্টিপার স্লোপ পাবো আমরা। সো আমাদের নাম্বার 2 কেস হচ্ছে যে যদি আমাদের কি বলে গেট ভোল্টেজ বাড়ে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, সো আমরা আরো স্টিপার স্লোপে কারেন্ট পাবো, হায়ার কারেন্ট পাবো, আরো কম বায়াসের জন্যই। তাহলে ঠিক অপোজিট কেস বোঝা যাচ্ছে যে যদি আমাদের ভিজিএস কমে যায়, তাহলে আমরা 3 আর 4 এই কেসগুলা হচ্ছে যদি ভিজিএস আরো কমাই, তাহলে আমাদের এখানে কেরিয়ারের জমে থাকা কেরিয়ারের সংখ্যা আরো কমবে, সো রেজিস্টিভিটি বেড়ে যাবে, সো আমরা আরো কম কারেন্ট পাবো। তো মেইন কথা হচ্ছে যেটা, যে লো ভিডিএস এ মসফেট থেকে আমরা এই ধরনের লিনিয়ার বিহেভিয়ার পাই। নেক্সট ওয়ান হচ্ছে, এইবার আমরা ভিডিএস কে আস্তে আস্তে বাড়াতে থাকবো। সো ভিডিএস এর ভ্যালু এখন সিগনিফিকেন্টলি বাড়ছে, বাট খুব এক্সট্রিম হাইও এখনো না। আর তখন কি ধরনের কারেন্ট বিহেভিয়ার হয় সেটা এবার দেখব। এই ক্ষেত্রে আমরা ইনভার্সন মোডে আছি, অর্থাৎ VGS is much much greater than 0, আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে আছে অলরেডি। ওকে, সো মেইন থিং যেটা দেখো, এর আগের স্লাইডে দেখো যে আমাদের একটা রেজিস্টারের মতো বিহেভ করেছিল চ্যানেল, আর এইবার কি হচ্ছে দেখো, একটা শেপের চেঞ্জ দেখা যাচ্ছে। এখান থেকে চওড়া হয়ে আস্তে আস্তে ড্রেইনে ন্যারো হচ্ছে। এখন এইটাই আমরা একটু এক্সপ্লেইন করব কি হচ্ছে এখানে। একটু ভালো করে খেয়াল করো জিনিসটা। যখন আমরা বলেছিলাম ভিডিএস কম, একদম জিরোর কাছে, তখন আমরা এই চ্যানেলের ভেতরে কোনো পটেনশিয়াল ড্রপ হচ্ছে কিনা এটা কনসিডার করি নাই, ধরে নিচ্ছিলাম যে চ্যানেলের কোনো ড্রপ হচ্ছে না, সো এটা ইগনোর করে গিয়েছি। আচ্ছা, কিন্তু এখন যখন আমাদের ভিডিএস বাড়ানো হচ্ছে, তখন কিন্তু এই চ্যানেলের ভিতরের ড্রপটা আর নেগলিজেবল হবে না। এক্স্যাক্টলি কি হচ্ছে চ্যানেলের দুইটা প্রান্তে একটু দেখো। আমরা এই ড্রেইন এন্ডে হাই একটা ভোল্টেজ দিচ্ছি ভিডিএস, হ্যাঁ, হাই পজিটিভ প্রান্ত যেটা মানে হায়ার পটেনশিয়াল ড্রেইন প্রান্তে দিচ্ছি, আর সোর্সটা হচ্ছে আমাদের গ্রাউন্ডেড। ওকে, আর যেহেতু এন প্লাস আছে তার মানে খুবই কন্ডাক্টিভ একটা রিজন এটা, সো আমরা ধরে নিতে পারি, আমি তোমাদের পেন দিয়ে একটু দেখাই, রেড কালারই নিচ্ছি, তো একদম যে এই পয়েন্টে, হ্যাঁ, ড্রেইনের যে পয়েন্ট চ্যানেলের সাথে মিট করেছে, একেবারে এই পয়েন্টে কিন্তু আমাদের পটেনশিয়াল হবে ভিডিএস। ওকে, লেট মি রাইট ইট ডাউন।
সো এটা হচ্ছে এই পয়েন্টে আমাদের পোটেনশিয়াল হবে VDS। হ্যাঁ, ওকে। আর একদম যখন আমরা সোর্স এন্ডে আছি, সোর্স এন্ডে কিন্তু আমাদের পোটেনশিয়াল কি গ্রাউন্ড করা, তার মানে এখানে হলো 0 ভোল্ট। ঠিক আছে, সো সোর্স এন্ডে আমাদের আছে 0 ভোল্ট। তার মানে কি নিশ্চয়ই একটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, এই যে ভিডিএস পুরাটা নিশ্চয়ই ড্রপ হচ্ছে কি অ্যালং দা চ্যানেল। হ্যাঁ, এবং ভিডিএস এর ভ্যালু এখন আর নেগলিজিবল না, একটা সিগনিফিকেন্ট এখানে পোটেনশিয়াল আছে। এইবার একটু ব্যাক করি আমরা, পিএন জাংশনের নলেজটা এবার কাজে লাগবে আমাদের। দেখো এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, একটা এন রিজেন, আর এই পাশে পুরাটা একটু লো ডোপড পি রিজেন, তাই না? তার মানে কি এখানে একটা জাংশন ফর্ম করছে, একইভাবে সোর্স এন্ডেও কিন্তু একটা জাংশন আছে। ওকে, কারণ এটাও এন প্লাস আর পি এর মাঝখানে, কিন্তু দুইটাতে যে অ্যাপ্লাইড বায়াস আছে, হ্যাঁ আমাদের, সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে, সো এখানে অনেক হায়ার পোটেনশিয়াল, সোর্সের থেকে এই জাংশনটা অনেক হায়ার পোটেনশিয়াল ফেস করছে। সো আলটিমেটলি এটা কিন্তু একটা রিভার্সড বায়াস পিএন জাংশন। আবারও বলছি, ড্রেন সাইডের যে রিভার্স বায়াস পিএন জাংশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু সোর্স এন্ডের থেকে অনেক বেশি হায়ার বায়াস ফেস করছে। তাহলে কি হয়, রিভার্স বায়াস যখন বায়াসিং বাড়ানো হয়, আমরা জানি যে ডিপ্লিশন উইথটা বাড়তে থাকে। কাজেই সোর্স এন্ডের যে ডিপ্লিশন উইথ দেখবো আমরা, এই পাশের ড্রেন এন্ডের ডিপ্লিশন উইথ কিন্তু অনেক বেশি কি ওয়াইডার হবে। সেজন্যই এই যে আমি এঁকেছি, দেখো এখানে এফেক্ট আনার চেষ্টা করেছি যে ড্রেনের দিক থেকে ডিপ্লিশন যতই, সরি সোর্সের দিক থেকে ডিপ্লিশন যতই ড্রেনের দিকে যাচ্ছি আরো ওয়াইডার হচ্ছে। ওকে, আর চ্যানেলের শেপটার রিজনিংটা একটু দেখি। আমাদের ইলেকট্রিক ফিল্ড যে ক্রিয়েট হচ্ছে সেটা কি হাইয়েস্ট হচ্ছে সোর্স সাইড এন্ডে, আর লোয়েস্ট দেখতে পাচ্ছি ড্রেন এন্ডে হবে লোয়েস্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে কি হবে, মানে লটস অফ কেরিয়ার ইনজেক্টেড হবে সোর্স এন্ড থেকে, যেখানে যেহেতু এরা এখানে হাইয়েস্ট ফিল্ডটা দেখবে কম্পেয়ার টু দি ড্রেন এন্ড, তার জন্য এখানে প্রচুর কেরিয়ার অ্যাডেড হচ্ছে ড্রেন এন্ডের তুলনায়। আর আরেকটা ভাবে জিনিসটা মানে চিন্তা করতে পারো, আমাদের গেইটে তো একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আমরা দিচ্ছি, ধরলাম কিউ এম। হ্যাঁ, তো কিউ এম সমান কি হবে, আমরা মসক্যাপে দেখেছি যে কিউ ডিপ্লিশন প্লাস কিউ ইনভার্সন। তো এই যদি ব্যালেন্সটা আমাদের রাখতে হয় যে এটা সবসময় ইকুয়াল হতে হবে, তাহলে কি এই ড্রেন এন্ডে দেখতে পাচ্ছি ডিপ্লিশন চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে সোর্স এন্ডের তুলনায়, সেহেতু ইনভার্সন চার্জ কমে গিয়ে সেই ব্যালেন্সটা রক্ষা করবে। সো বিভিন্ন মানে যেভাবে এক্সপ্লেন করলে সহজ হয় তোমরা ওভাবে বোঝো, বাট এই হচ্ছে আমাদের চ্যানেলের যে গ্র্যাজুয়ালি ন্যারো ডাউন হচ্ছে সেটার এক্সপ্লেনেশন। ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রথমে ছিল আমাদের কারেন্ট এরকম লিনিয়ারলি ইনক্রিজ করছিল, এখনো কারেন্ট বাড়ছে। হ্যাঁ, ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট বাড়বে, কিন্তু আমাদের চ্যানেলটাও আস্তে আস্তে রেজিস্টিভ হয়ে যাচ্ছে। আগের মতো আর ওই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স না, এখন কিন্তু রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আই আর ইকুয়েশন যদি ভাবো, অথবা আই সমান ভি বাই আর। হ্যাঁ, তো আই সমান দেখতে পাচ্ছি ভিও বাড়াচ্ছি যত আরও বাড়ছে। সো তার ফলে কারেন্ট বাড়বে ঠিকই, কিন্তু ওরকম হাই রেটে না, এরকম একটা ফ্ল্যাটার লাইনের দিকে সেটা আগাতে থাকবে। এবং এরপরে আমরা দেখি নেক্সট স্টেপ, যেটা একটা পার্টিকুলার পয়েন্টের পরে আলটিমেটলি কারেন্ট আমরা এরকম ফ্ল্যাট লাইন পাবো। হ্যাঁ, কারেন্ট আর যতই ভিডিএস বাড়াই কারেন্ট আর বাড়বে না। এটা মসফেটের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, যে
এইটা কারেন্ট একটা স্যাচুরেশনে প্রবেশ করে, এটাকে স্যাচুরেশন কারেন্ট বলে একটা পয়েন্টের পর। ওকে, কি হয় তাহলে একটু দেখি চ্যানেলের অবস্থা। তো আগের স্লাইডে তো আমরা দেখলাম যে চ্যানেল আস্তে আস্তে ড্রেন এন্ডে এভাবে ন্যারো হতে থাকে। তখনই কোশ্চেন আসে, তাহলে ভিডিএস এর ভ্যালু যদি আমরা আরো বাড়াতে থাকি, এক সময় কি তাহলে জিরো হয়ে যাবে? ড্রেন এন্ডে কি চ্যানেলটা মানে জিরো হয়ে যাবে? কাইন্ড অফ হ্যাঁ, মানে একদম ড্রেন এন্ডে জিনিসটা যেটা হয় সেটাকে বলা হয় পিঞ্চড অফ। পিঞ্চ অফ মানে কি? পিঞ্চ অফ সল্ট বলি না আমরা, বা পিঞ্চ অফ গ্রেইন, হ্যাঁ, বা পিঞ্চ অফ স্যান্ড, যে কোনো মানে খুব মিহি জিনিসকে আমরা যদি হাতের আঙুলে পিঞ্চ করে ধরি, তাহলে মনে হবে যে হাতের ২ আঙুলের ফাঁকে কিছুই নেই, কিন্তু আসলে কিছু দানা রয়ে যায়। হ্যাঁ, কিছু দানা রয়ে যায়। সো একদম বন্ধ ঠিক না, মানে একদম মিনিমাম একটা চ্যানেল থাকে যেখান দিয়ে কারেন্টটা ফ্লো করে, কিন্তু এটার কোনো মানে কনসিডারেবল উইথ থাকবে না। সো এই ধরনের স্টেটকে বলা হয় পিঞ্চড অফ। এই পয়েন্টে জিনিসটা একেবারে মিনিমাম জাস্ট কারেন্ট অ্যালাউ করার জন্য যতটুকু পাথ দরকার সেটা থাকে, আর বাট মানে জিনিসটা অলমোস্ট জিরোর কাছে চলে আসে। ওকে, ম্যাথমেটিক্যালি জিনিসটা কখন হয় আমরা কয়েক স্লাইড পরেই দেখব। এখানে মেইন আইডিয়াটা জাস্ট আমরা তাহলে দেখে রাখলাম। সো এইভাবে করে কারেন্ট প্রথমে লিনিয়ার, তারপরে এইরকম টেপার্ড একটা কার্ভে থেকে ফাইনালি একটা স্যাচুরেশন রিজনে প্রবেশ করে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের সেই সিচুয়েশন যখন আমাদের ইনভার্সন মোড থাকবে, অর্থাৎ ভিজিএস অনেক হাই থাকবে, সেই সাথে আমরা অনেক লার্জ ড্রেন ভোল্টেজও অ্যাপ্লাই করব। ভিডিএস ইজ মাচ মাচ গ্রেটার দেন জিরো। ওকে, তো এখানে একটা জাস্ট ফাইনাল পিকচার দেওয়া হচ্ছে। সো ফার আমরা জাস্ট একটা ভিজিএস এর জন্য কার্ভ দেখছিলাম, বাট শুরুতেই বলেছিলাম এই স্লাইডটাতে যে যদি আমাদের ভিজিএস চেঞ্জ করা হয়, যদি বাড়ানো হয়, তাহলে এটা আরো লেস রেজিস্টিভ হবে, আর ভিজিএস কম হলে আরো বেশি রেজিস্টিভ চ্যানেল হবে। সো এইভাবে করে শিফট হবে আমাদের কার্ভটা। তো সেটাই দেখছি যে ডিফারেন্ট ভিজিএস এর জন্য আমরা এই ধরনের ডিফারেন্ট আইডি ভিডি আইডিএস ভিডিএস কার্ভ পাবো। ওকে, তো প্রত্যেকটা কার্ভেরই কি বলেছি যে একটা পয়েন্টের পর স্যাচুরেশন শুরু হচ্ছে। এই যে এই ধরনের টার্নওভারটা শেষ হয় তখন থেকে স্যাচুরেশন শুরু হয়। সো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটার এই পিঞ্চ অফ পয়েন্ট গুলা যোগ করি, হ্যাঁ, পিঞ্চ অফ যেখান থেকে শুরু হচ্ছে, তাহলে এই রিজনটাকে, এই পাশের রিজনটাকে বলা হয় ওহমিক রিজন বা লিনিয়ার রিজন। যদিও পুরোপুরি লিনিয়ার থাকে না, তারপরও অ্যাপ্রক্সিমেটেড একটা বলা হয়, ও বা ওহমিক রিজনও বলে। আর এই পাশের অংশটাকে স্যাচুরেশন হয়ে যাচ্ছে কারেন্ট, তার জন্য বলা হচ্ছে স্যাচুরেশন রিজন। তো এইটা খুব ইম্পর্টেন্ট আইভি কার্ভ আমাদের মসফেটের, এটার উপর ভিত্তি করেই সব ডিভাইসগুলো আমরা ডিজাইন করি। ওকে, সো নেক্সট আমরা দেখব কিছু ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন মসফেটের জন্য।